নমস্কার ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমে জানাই তোমাদের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরটা সবার ভালো কাটুক। আজকে শুরু করছি কম্প্রিহেনশন এক্সারসাইজেস। গতকাল আমাদের হয়েছিল ইউনিট 1, সেটা সম্পর্কে আমরা জেনেছি। ওটা একটু বিস্তারিত বলে দিচ্ছি, সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কি স্বামীনাথন নামে একটা ছেলে ছিল, ঠিক আছে। সে স্কুল যেতে খুব অনিচ্ছুক, কিন্তু তার পিতা খুবই স্ট্রিক্ট, মানে তাকে স্কুল যেতে বাধ্য করছিল। তো স্বামী না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত বার করছিল। অনেক কিছু বলেছে। তার শিক্ষক মহাশয় খুব রাগী। দেরি করে গেলে, বিশেষ করে যেসব ছাত্রছাত্রী দেরি করে যায় তাদের প্রতি তিনি খুবই রেগে যান। এসব তার বাবাকে বোঝাতে চেয়েছিল। যাই হোক, আজকে দেখবো আমরা প্রশ্ন, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করতে এই যে সঠিক বিকল্পটি বাছাই করো। বলছে এই নাম্বারটা কি বলছে, উইথ এ সাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ, এটা একটা কাঁপুনি দিয়ে, মানে দেহ, স্বামীনাথনের যে শরীর শিহরণ জেগে বা দেহে কাঁপুনি জেগে যে ওই উপলব্ধি করলো যে এটা ছিল কি, 1 নম্বর অপশন ফ্রাইডে শুক্রবার, 2 নম্বর থার্সডে বৃহস্পতিবার, 3 নম্বর ওয়েডনেসডে বুধবার, না 4 নম্বর মানডে। কোনটা অপশন হবে বলো তো? এটা হবে কিন্তু মানডে, অপশন নাম্বার 4। কেন তোমাদের দেখা দিচ্ছে, দেখো এই ইউনিট 1-এ তোমরা যদি দেখো এখানে তাহলে দেখতে পাবা, এই দেখো যে লাইং ইন বেড স্বামী রিয়ালাইজ উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ওকে, ব্যাস তাহলে হয়ে গেল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার বি কি বলছে, তাহলে এটা অপশন হবে তোমাদের, অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে যেটা, যে 4 অপশন, ঠিক আছে, মানডে। দেখো, হোয়েন স্বামী আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, বলছে যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা বা থাকা উচিত ছিল, সে তখন কোথায় শুয়েছিল? 1 নম্বর অপশন বেঞ্চ, 2 নম্বর টেবিল, 3 নম্বর অপশন বেড, না 4 নম্বর ডেস্ক। কিসে বলো তো, কিসের উপরে? এটা অ্যান্সার হবে গুড, এটা অ্যান্সার হবে বেঞ্চের উপরে, ঠিক আছে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার সি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, বলছে স্বামীর মতে বা স্বামীনাথনের মতে স্যামুয়েল যে শিক্ষক মহাশয় ছিলেন তিনি বিশেষ করে রাগী ছিলেন ওইসব বালকের প্রতি যারা কি হয়। 1 নম্বর অপশন বলেছে অ্যাবসেন্ট, অনুপস্থিত, 2 নম্বর লেট, দেরি করে আসে, 3 নম্বর বলছে ইনঅ্যাটেন্টিভ, যারা অমনোযোগী, আর 4 নম্বর অপশন বলছে, দেখো এখানে তোমার অপশনটা 4 নম্বরটা ভুল দিয়েছে, ঠিক আছে, এটা আইভি হবে, তা আনডিসিপ্লিনড, মানে যারা আইন শৃঙ্খলা মানত না বা শৃঙ্খলা পরায়ণ ছিল না। তো এটা কি হবে বলতো? সঠিক উত্তরটা হবে 2 নম্বর অপশন লেট। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে এই যে গল্পটা থেকে, মানে এই টেক্সটটা থেকে নিয়ে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে তোমাদের, ঠিক আছে। তো দেখো এদিকে দিয়েছে লেফট সাইডে এ নাম্বার দিয়েছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক। বলছে স্বামী যখন মাথা যন্ত্রণা একটা অভিযোগ করেছিল যে আমার মাথা যন্ত্রণা, একটা সময়টা কখন ছিল বলতো? এটা টাইমটা ছিল at 9:30, লিখতে হবে 9:30। তোমাদের দেখা দিচ্ছি অ্যান্সারটা কোথায় আছে। দেখো অ্যান্সারটা আছে যে at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. Okay, answer হল 9:30। তারপর দেখো পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে কি স্বামী কি ওর আদেশ করেছিল যে তুমি পোশাক পরো এবং স্কুলে যাও। এটা কি বলতো? স্বামীস ফাদার, স্বামী লিখে অ্যাপোস্ট্রফি এস দিবা, তারপরে ফাদার লিখবা, ঠিক আছে। তো সি নাম্বার দেখো, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, বলে স্বামী বা স্বামীনাথনের দ্বারা যে শিক্ষক মহাশয়ের নামটা উল্লেখ করা হয়েছিল তার নাম কি? এখানে উত্তরটা হবে স্যামুয়েল। এখানে লিখবা তোমরা স্যামুয়েল, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর বলছে স্টেট ওয়েদার
দ্য ফলোইং সেন্টেন্সেস বাই স্টেটমেন্টস are true or false. Provide sentences, phrases, words in support of your answer. বলছে দেখো নিচের যে স্টেটমেন্টসগুলো মানে উদ্ধৃতিগুলো যে সত্য না মিথ্যা বলো, এবং এই তোমার যেটা উত্তর হবে যদি সত্য বলো তো তার পেছনে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে বা সেন্টেন্স দিতে হবে, সাপোর্টিং সেন্টেন্সেস। ঠিক আছে, এখন তুমি যদি ট্রু হয় তাহলে ওর পিছনে একটা তোমাকে সাপোর্টিং সেন্টেন্সেস দিতে হবে। ঠিক আছে, যে এই জন্য ওটা ট্রু হচ্ছে, সত্য হচ্ছে। আর যদি ফলস হয় তো সেরকম সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দেখো এই নাম্বারটা, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তার একটা মাথা যন্ত্রণা হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট কি? তো এটা কী হবে বলো তো, ট্রু না ফলস? এটা কিন্তু কী হবে বলো তো, ফলস হবে কি না, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। কেন? কারণটা হচ্ছে এটা বলেছিল কিন্তু যে আমার মাথা যন্ত্রণা। দেখো তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কোনটা দিতে হবে, তোমাদেরকে দিতে হবে এই যে দেখো, ঠিক আছে, দেখো এই দেখো at 9 o'clock, এই যে দেখতে পাচ্ছ at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। ঠিক আছে, এই সেন্টেন্সটা ওখানে লেখাই দিতে হবে, লিখে দিতে হবে। ঠিক আছে, ব্যাস। তারপর দেখো স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। এটা কি ট্রু না ফলস হবে বলতো? এটা হবে ট্রু না, এটা ভুল। তোমাদেরকে যাচাই করার জন্য বলছি আমি একটু, এটা কিন্তু ফলস হবে। অ্যাকচুয়ালি কিন্তু মায়ের রুমে বেঞ্চের উপর বসে মানে শুয়েছিল। তো এটা সাপোর্টিং সেন্টেন্স কোথায় পাবো? দেখো এই দেখো, এই যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। ঠিক আছে, এইটুকু লিখে দিলে হবে তোমার। ব্যাস। একটু ছোট করে দিচ্ছি। দেখো সরি, দেখো একটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। দেখো তাহলে এটা কি হলো, বি নাম্বারটা এটা হলো কিন্তু ফলস। সাপোর্ট স্টেটমেন্টটা দিয়ে দেবো ওটা। তো সি নাম্বার দেখো, অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট আফ্রেড অফ স্যামুয়েল। মানে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে দেখে কি মানে ভয় পেত না। এটা কি বলো তো, এটা কি হবে, ট্রু না ফলস হবে? এটা কি হতে পারে, এটা কিন্তু ফলস। কেন? কারণ কি বলো তো, ওই কিন্তু বলেছিল যে ইভেন এমনকি তারা বলে মানে বলেছিল যে হেডমাস্টার যখন ওর বাবা বলল মানে স্বামীকে যে কেন তোমরা প্রধান শিক্ষককে জানাওনি এই ব্যাপারে, যে ওই খুব রেগে যায়, তখন স্বামীনাথন কী বলেছিল বলো তো, যে সবাই কিন্তু এমনকি প্রধান শিক্ষক মহাশয় ওনাকে দেখে শ্যামলকে দেখে ভয় পায়। ঠিক আছে, এটা বলেছিল। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো তোমাদের এখানে আছে। দেখো দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ আফ্রেড অফ হিম। ব্যাস, এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে বুঝতে পারলো তো, আজকে এই পর্যন্তই থাকলো। আজকে ইউনিট 1-এর কোয়েশ্চেন্স আনসারগুলো তোমাদের উপরে বলে দিলাম। ঠিক আছে, কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। ঠিক আছে, আর তোমরা একদম চিন্তা করবো না, আমি তোমাদের সমস্ত ইংলিশ যে টেক্সটগুলো কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত আমি তোমাদের এখানে আমার চ্যানেলে প্রোভাইড করবো। তাই তোমাদের দিয়ে দেবো, এখান থেকে তোমরা দেখে নিবা। আর কেমন মানে আমার শেখাটা তোমাদেরকে শেখাচ্ছি কেমন লাগছে এটা কমেন্টে অবশ্যই জানাবা। ধন্যবাদ।